17 বছরের ফ্যাসিস্ট শাসনের পতন হয়েছে। এই দীর্ঘ 17 বছরে স্বৈরাচারী দুঃশাসনে যারা শহীদ হয়েছেন, গুম হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তাদের আত্মত্যাগের মধ্যে দিয়েই বাংলাদেশ আজ গণতন্ত্র, ন্যায় বিচার এবং ভোটাধিকারের পথ ফিরে পেয়েছে। এই প্রেক্ষাপটে বিএনপি রাষ্ট্র ক্ষমতার মেরামতের লক্ষ্যে 2024 সালে রাষ্ট্র মেরামতের 31 দফা জাতীয়ভাবে ঘোষণা করেছেন। এই 31 দফা রাষ্ট্র সংস্কার শুধু একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার সুস্পষ্ট দিক নির্দেশনা। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম খান আলিম আপনাদের একজন। আপনাদের ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ, শাসনই আমার রাজনীতির সবচেয়ে বড় শক্তি। আপনারা জানেন আমি প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে থেকে অনার্স এবং মাস্টার্স করেছি। সমাজ বিজ্ঞান শিক্ষার আমার চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গি প্রসারিত পরিপক্ক করে তোলে, সমাজ ও রাষ্ট্র মানুষের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা যোগায়। আমি আমার প্রথম আলোচনার প্রেক্ষাপট তুলে ধরছি। 1, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং জবাবদিহিমূলক সরকার গঠনে বাংলাদেশ জামাত ইসলামী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। 2, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা। 3, রাজনৈতিক প্রতিহিংসা এবং মানবাধিকার সুরক্ষায় সকল মানুষের অধিকার নিশ্চিতকরণ। অর্থনীতি এবং কর্মসংস্থান, বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি। 3, কৃষি ভিত্তিক আমার এই সবুজ শ্যামল বাংলাদেশের বেলকুচির কয়েকটি ইউনিয়ন কৃষিভিত্তিক জীবন যাপন নির্বাহের উপরেই তারা নির্ভরশীল। যে এলাকাগুলো তাপ সমৃদ্ধ এলাকায় এক সময় বাংলাদেশের ম্যানচেস্টার হিসাবে পরিচিত ছিল, দুর্ভাগ্য আজকে বাংলাদেশের 54 বছর স্বাধীনতার ইতিহাসে তাঁত শিল্পের উন্নয়ন সাধনে ব্যর্থ হয়েছে। সবাই আমাদের একটি প্রতিশ্রুতি ভঙ্গুর, ক্ষতবিক্ষত এই তাঁত শিল্পকে আমরা পুনরুজ্জীবন দান করার জন্য রাষ্ট্রীয়, যৌক্তিক, প্রযুক্তিক এবং আমাদের শেষ সাধনা দিয়ে বেলকুচির রীত তাঁত শিল্পকে আমরা পুনরুজ্জীবন দান করব।